দুর্দান্ত এক বাইসাইকেল কিক আর মাত্র 16 মিনিটে হ্যাট্রিক। বেনফিকার জার্সিতে দারুণ এক ম্যাচ উপহার দিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া, যা দেখে একদিকে যেমন খুশিতে মাতোয়ারা, তার ভক্তরা অন্যদিকে আফসোসও ঝরছে অনেকের কণ্ঠে। আলবিসেলেস্তে ভক্তরা বলছেন এত দ্রুত জাতীয় দল থেকে তার অবসর নেওয়া ঠিক হয়নি। যে ফর্ম এখনো, তাতে চাইলে খেলতে পারেন 2026 বিশ্বকাপ, রাঙাতেও পারতেন ভালো খেলে। আকাশি সাদা জার্সিতে তার বিদায় এখনো মানতে নারাজ অনেকে। ভক্তদের এই আফসোস যেন বাড়িয়ে দিচ্ছে বেনফিকার জার্সিতে তার দুর্দান্ত ফর্ম। বিশেষ করে শনিবার রাতে ডি মারিয়ার অসাধারণ এই হ্যাট্রিক দীর্ঘদিন অনেকের চোখে আটকে থাকতে বাধ্য। বয়সের সংখ্যাকে তুড়ি মেরে উড়িয়ে এখনো ফুটবল পায়ে দারুণ ধার দেখাচ্ছেন আর্জেন্টাইন তারকা। কেমন ছিল তার সদ্যই হ্যাট্রিক, কেন তা দেখে আফসোস করছেন আর্জেন্টাইন ভক্তরা, জানাবো বিস্তারিত স্পোর্টস আয়োজনে। তাকে বলা হতো বিগ ম্যাচের প্লেয়ার, একই সাথে বলা হতো আর্জেন্টিনার সৌভাগ্যের পাখি। তিনি অ্যাঞ্জেল ডি মারিয়া। আর্জেন্টিনা কোপা আমেরিকা থেকে বিশ্বকাপ সব জয়েরই অন্যতম নায়ক তিনি। যদিও আকাশি সাদা জার্সিতে তার পর্বটা এখন অতীত। চলতি বছরে কোপা আমেরিকা দিয়ে জাতীয় দলে খেলার রীতি টানেন মারিয়া। কোপা আমেরিকার চ্যাম্পিয়ন ট্রফি জয়ের মধ্য দিয়ে তাকে বিদায় জানায় স্ক্যালনি শিষ্যরা। তবে সে বিদায় এখনো যেন মানতে পারেনি অনেক ভক্ত। অনেকের মনে আফসোস, কেন তিনি এত আগে না বলে দিলেন, চাইলেই তো রাখতে পারতেন আরো একটা বিশ্বকাপ। আর ভক্তদের এমন আফসোস আরো যেন বাড়িয়ে দিচ্ছে প্রতিনিয়ত ডি মারিয়ার দারুণ ফর্ম। নিজ ক্লাব বেনফিকার উড়ন্ত ফর্মে এই আর্জেন্টাইন শনিবার রাতের ম্যাচে তো রীতিমতো রূপকথায় যেন লিখে বসলেন। মাত্র 16 মিনিটের ব্যবধানে পূরণ করলেন হ্যাট্রিক, যেখানে আবার আছে নতুন এক বাইসাইকেল কিক। ক্যারিয়ার সহান্নে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো ইউরোপের বাইরে পাড়ি জমাননি তিনি, বরং ফিরে গেছেন ইউরোপের যে ক্লাব দিয়ে পরিচিতির শুরু, চিরচেনা সেই বেনফিকায়। আর বেনফিকার হয়ে পর্তুগাল মাতাচ্ছেন ডি মারিয়া। শনিবার রাতে পর্তুগিজ কাপের চতুর্থ রাউন্ডে স্ট্রেলার আবাদুরার বিপক্ষে 7-0 গোলের জয় পেয়েছে ডি মারিয়ার ক্লাব বেনফিকা, যেখানে সিংহভাগ অবদানে এই আর্জেন্টাইন তারকার। 36 বছর বয়সী উইঙ্গার এদিন প্রথম গোলটি করেন ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটে। ডি বক্সে তিনি একটি নিচু ক্রস দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রতিপক্ষের এক ডিফেন্ডারের গায়ে লেগে বল তার কাছে ফিরে আসে। ফিরতি বলে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন ডি মারিয়া। পরের গোলটি আসে 3 মিনিটের পরে। প্রতিপক্ষের গায়ে লেগে আসা বল উল্টো লাফিয়ে ওভারহেড কিকে জালে পাঠান তিনি, যে শট অনেকের চোখে লেগে থাকবে দীর্ঘদিন। ডি মারিয়ার করা দর্শনীয় বাইসাইকেল কিকে গোল ইগল সমর্থকদের উল্লাসে মাতোয়ারা করে। ম্যাচের বয়স 18 মিনিট হওয়ার মধ্যেই নিজের হ্যাট্রিকও পূরণ করে নেন ডি মারিয়া। 18 মিনিটে নরওয়েজিয়ান ফ্রেডরিক অরসেন্স প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে পেছনে থাকা ডি মারিয়াকে দেন। এবার ডান পায়ের জোরালো শটে বল জালে পাঠান তিনি। 2 থেকে 18 ম্যাচের 16 মিনিট সময়ের ব্যবধানে দারুণ এক হ্যাট্রিক ডি মারিয়ার। এমন খেলা দেখে সোশ্যাল মিডিয়ায় আর্জেন্টাইন ভক্তরা বলছেন জাতীয় দল থেকে অবসর না নিলেও পারতেন তিনি। 2026 বিশ্বকাপেও তাকে দেখতে পাওয়া গেলে ভালো হতো। সে অল্প সময় মাঠে থাকলেও সেটাই হতো বড় পাওয়া, হয়তো সেটাই ব্যবধান করে দিতে যথেষ্ট হতো। অনেকে অবশ্য অন্য কথাও বলছেন, তারা খুশি কোপা আমেরিকার জয়ের মধ্য দিয়ে তার বিদায়। হয়তো এমন উপলক্ষ সামনে আর না মিলতে পারত। আফসোস, আক্ষেপ, অভিমান, অভিযোগ যাই থাকুক না কেন, বলতে গেলে কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়ে রাজকীয়ভাবে বিদায় নিয়েছে ডি মারিয়া নামক আর্জেন্টাইনের রাজা।